সাপোর্টের প্রয়োজন হলে ক্যাট্রিপলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা স্টপওয়াচের মাধ্যমে কিভাবে প্রোগ্রাম করা হয় সেটা দেখব এবং সাথে স্টপওয়াচটা কি এবং কিভাবে কাজ করে এবং প্রোগ্রামিং কিভাবে করতে হয় সেটাও দেখব। তো এটা হচ্ছে আমাদের পিএলসি কানেকশন। তো এটা নিয়ে যাদের প্রবলেম হচ্ছে তারা আমার পূর্বের ক্লাসগুলো মোটর কন্ট্রোলিং এবং পিএলসি কানেকশনগুলো গুলো দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা সরাসরি এখন পিএলসি প্রোগ্রামে চলে যাব। আর পিএলসি প্রোগ্রামটা করার জন্য আমাদের লোগোসফট কমফোর্টে যেতে হবে, এই জন্য আমরা লোগোসফট কমফোর্টে যাব। তো আমরা যেহেতু ল্যাডার ডায়াগ্রাম দিয়ে প্রোগ্রামটা করব, এই জন্য আমরা ফাইলে যাব, দেন নিউ, দেন এই যে এই ল্যাডার ডায়াগ্রামে যাব। দেন আমাদের ল্যাডার ডায়াগ্রামটা আসলো। এখন আমাদের করতে হবে কি, আমাদের এখানে যেহেতু আমরা একটা অন সুইচ আছে এবং একটা অফ সুইচ আছে এবং সাথে আমাদের ওভারলোড আছে। তো আমাদের একটা অন সুইচের জন্য আমরা জানি অন সুইচের জন্য আমাদের কি লাগবে, ওপেন কন্টাক্ট বা মেক কন্টাক্ট লাগবে। কোনো কিছু অন করার জন্য আমাদের প্রয়োজন ওপেন কন্টাক্ট বা মেক কন্টাক্ট। তাই আমরা একটা ওপেন কন্টাক্ট নিলাম। আর ওপেন কন্টাক্টটা আমাদের কোথায় আছে, আয়নের সাথে অ্যাড আছে। এই যে আয়নের সাথে অ্যাড আছে। এই যে এটা এই অ্যাঙ্গেল ভাবে যেহেতু এই পিএলসিটা আছে, এই জন্য এটা হচ্ছে আয়নের সাথে অ্যাড আছে। তাই আমরা এখানে প্রোগ্রামে এটা আয়ন দিলাম, দেন ওকে। আর এটা অবশ্যই মোমেন্টারি পুশ সুইচ করে নেব। এটা মোমেন্টারি পুশ সুইচ, মেক কন্টাক্ট নিয়ে নেব। দেন আমাদের অফ সুইচ আছে I2-তে, এই জন্য আর একটা অফ সুইচ আমরা জানি। আমরা অফ সুইচ, আমরা কোনো কিছুকে বন্ধ করার জন্য কি জানি, কি কন্টাক্ট নিতে হবে, ব্রেক কন্টাক্ট। এই জন্য আমরা ব্রেক কন্টাক্ট নিলাম। এটা হচ্ছে I2, দেন ওকে। এবং আমাদের আর একটু আমরা দেখি, এখানে দেখুন ওভারলোড হলে আমাদের মোটর ওভারলোড হলে আমাদের যেন পুরো প্রোগ্রামটা বন্ধ হয়ে যায়, দেন মোটরটি রক্ষা পায়। এই জন্য আমাদের কি করতে হবে, সেফটি প্রোটেকশন হিসেবে আমাদের কি নেওয়া হয়েছে, ওভারলোড রিলে। তো ওভারলোড রিলের 98 পিনটা আমাদের কত, পিএলসির ইনপুটের কততে আছে, I4-এ, বা আপনারা এখানে দেওয়া আছে I5-এ দেওয়া আছে, সরি I4-এ দেওয়া আছে। তো আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন, এটা I5-এ দেওয়া আছে পিএলসির। তো আপনারা এটা এখানেই শুধু দেখবেন না, আপনারা যে পিএলসির যে ইনপুটই দেন না কেন, আপনারা I8-এ যদি দেন তো I8 দিতে হবে। তো I8 দিবেন। তো আমাদের এখানে I5-এ দেওয়া আছে, তো আমরা I5 নিব। কিন্তু আমরা আর একটু দেখবো, আমরা যেহেতু পুরো প্রোগ্রামটা ওভারলোড হলে পুরো প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে, এই জন্য আমাদের কি করতে হবে, বন্ধ করার জন্য আমরা জানি ব্রেক কন্টাক্ট নিতে হবে বা ক্লোজ কন্টাক্ট নিতে হবে। এই জন্য আমরা একটা ব্রেক কন্টাক্ট নিলাম। সেটা হচ্ছে আমাদের কত দিয়ে দেওয়া আছে, আমাদের আমরা একটু দেখে নিই, 1 2 3, ও I4-এ দেওয়া আছে। এই যে দেখুন এই অ্যাঙ্গেল ভাবে আছে। তো এটা হচ্ছে I4, এটা হচ্ছে I5, এটা হচ্ছে I6, এটা হচ্ছে I7, এটা হচ্ছে I8। তো I4-এ দেওয়া আছে, এই জন্য আমরা কি করব, এটার I4 নেব, I4 ইনপুট নিয়ে। এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে। এখন আমাদের করতে হবে কি, আউটপুট হিসেবে আমি কি নিব, মোটরটিকে অন করব। এই জন্য আমরা একটা রিলে আউটপুট নিলাম। দেন আমরা কানেকশনটা করি। এটা আমাদের যেহেতু মোমেন্টারি সুইচ, তো মোমেন্টারি পুশ সুইচ, মেক কন্টাক্টের জন্য আমরা ওকে নিলাম, দেন ওকে, দেন আমরা কানেকশনটা করে দিলাম। ওকে। এখন আমাদের আমরা জানি পুশ সুইচটা আমরা যতক্ষণ প্রেস করে রাখবো ঠিক ততক্ষণ এই আউটপুটে কানেকশনটা আসবে। তাছাড়া এটা ছেড়ে দিলে পুশ সুইচটা কানেকশনটা ছেড়ে দেবে। এই জন্য আমাদের কি করতে হবে, একটা বাইপাস কানেকশন করতে হবে। সেটা কার কানেকশন নেব, এটার, মানে এই আউটপুটের একটা ওপেন কন্টাক্ট নিয়ে বাইপাস কানেকশনটা করব। কারণ কি, যখনই আমাদের পুশ সুইচটা প্রেস করব, এই আউটপুটের ওপেন কন্টাক্টরটার সাথে সাথে ক্লোজ হয়ে যাবে, দেন বাইপাসে কানেকশনটা আউটপুটে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এটাকে অন রাখার জন্য বা এটাকে অন রাখার জন্য আমাদের কি করতে হবে, একটা বাইপাস কানেকশন নিতে হবে। সেটা হচ্ছে কার কার সাপেক্ষে, Q1 এর সাপেক্ষে। যেহেতু আমাদের Q1 কে অন করব, এই জন্য Q1 এর সাপেক্ষে আমাদের একটা মেক কন্টাক্ট নিলাম। কার মেক কন্টাক্ট, এই রিলে আর কয়েলের মেক কন্টাক্ট। এই জন্য আমরা এখানে এখন যখনই আমরা প্রেস করব, অন সুইচটা প্রেস করব, তখন সাথে সাথে কি হবে, এই রিলে আউটপুটের মেক কন্ডাক্টর ক্লোজ হয়ে যাবে, দেন বাইপাসের কানেকশনটা আউটপুটে আসবে। তো এটা ল্যাচিং বলে।
তো আমরা এখন এটা কানেকশনটা হলো, এখন আমাদের করতে হবে কি, স্টপ অফ সুইচটা দেখতে হবে। এজন্য আমাদের এখানে দেখুন আমরা নিচে যাব, এই যে দেখুন স্টপ ওয়াচ, যেটা এটা হচ্ছে আমাদের স্টপ ওয়াচ, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা আমরা এখানে নিলাম। তো আমরা এটা স্টপ ওয়াচটা আমরা যদি এখান থেকে নেই তাও হবে, আর আমরা যদি মনে করি না আমরা এখান থেকে নেব না, তো আমরা সরাসরি আমরা এটা সাপেক্ষে নেব। তো আমরা এই জন্য আমাদের কি করব, আমরা একটা মেক কন্ট্যাক্ট নেব। কার মেক কন্ট্যাক্ট সাপেক্ষে নেব, আমাদের কি ওয়ানটা যখন হবে তখন এটাও যেন অন হয়, এজন্য এটা সাপেক্ষে কি ওয়ানের সাপেক্ষে, এজন্য কি ওয়ানের একটা ওপেন কন্ট্যাক্ট নিলাম। তো আশা করি এই জিনিসটা সম্বন্ধে আশা করি আপনাদের কোনো প্রবলেম থাকার কথা না, কারণ এটা নিয়ে অনেক ক্লাস করা হয়েছে পূর্ববর্তী ক্লাসগুলোয়। এই কানেকশনটা করা হলো। এখন আমরা এই কানেকশনটা এখান থেকে নিয়ে যা, আমাদের কানেকশনটা এটার ওপেন কন্ট্যাক্ট নিয়ে দাও, কারণ এখান থেকে নেওয়া হচ্ছে আমাদের কিউ ওয়ানের ওপেন কন্ট্যাক্ট থেকে এই কানেকশন দেওয়া। ঠিক আমরা এক্সট্রাভাবে ওপেন কন্ট্যাক্ট নিয়ে আমাদের এখানে কানেকশনটা করা, দুটোই একই। আশা করি এটা নিয়ে কনফিউশন থাকার কথা না আপনাদের। এখন আমাদের করতে হবে কি, আমরা যেহেতু স্টপওয়াচটা কি সেটা দেখবো, তো এখানে এই জন্য আমরা ডাবল ক্লিক করব। দেন এই যে দেখুন হেল্প আছে, এই হেল্পে যাব। দেন হেল্পে যে দেখুন আমাদের স্টপ ওয়াচের কয়েকটা ভাগ, আমরা আর একটু দেখি। এখানে দেখুন আমাদের কয়েকটা ভাগ আছে স্টপ ওয়াচের, একটা দুটা তিনটা চারটা ভাগ আছে। আমরা দেখি চারটা ভাগটা কি। প্রথমটা হচ্ছে ইনপুট, যেটা আমরা কানেকশন দিয়েছি যেখানে, যেটা হচ্ছে মনিটরিং করবে বা যেখানে আমরা দেখতে পারবো যে কিভাবে ল্যাচিং ওঠে, এর জন্য এটা হচ্ছে ইনপুট এনেবল বা ইনপুট এনেবল, ইন দিয়ে বোঝাচ্ছে ইনপুট এনেবল। তো এটা দিয়ে আমরা কানেকশনটা দেখতে পাবো, কত ডিসপ্লেতে দেখতে পাবো। আর ইনপুট ল্যাব, আমাদের ল্যাবটা হচ্ছে কি, আমরা বিভিন্ন সেক্টরে বা প্রোডাক্ট তৈরি করার সম্বন্ধে আমাদের কি হয়, আমাদের একটা প্রোডাক্ট প্যাকেজিং হয়, আরও কয়েকটা সেকশন আছে, ডেলিভারি হয়, আমরা ফিনিশিং হয়, আরও অনেকগুলো কয়েকটা সেকশন আছে। তো ওই সবগুলো সেকশন কমপ্লিট করার পর যখন ওই প্রোডাক্টটা আবার পূর্বের বা লক্ষ্য ডেস্টিনেশন জায়গায় পৌঁছে যায়, তখন আমাদের কি করে, আমাদের আমাদের ডেস্টিনেশন যখন পৌঁছে, তখন ওই ডেস্টিনেশন পৌঁছাটাকে আমাদের এখানে একটা ল্যাব বোঝাচ্ছে, যেটা আমরা এখানে ধরবে। এটা ওখানে একটা ল্যাব মানে একটা প্রোডাক্ট কমপ্লিটলি ওই ডেস্টিনেশনে পৌঁছেছে, এই জন্য এটাকে অন ল্যাব বলে, যেটা আমরা এই ডিসপ্লের মাধ্যমে বা এই স্টপওয়াচের মাধ্যমে দেখতে পাবো। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। আবার ইনপুট আর আছে, যেটা আমরা সিগন্যাল দেবো, রিসেট, যেটাকে আমরা ইনপুট রিসেট। আমাদের কোনো কমপ্লিট 100 প্রোডাক্ট কমপ্লিট হইলো, এখন আমাদের এটা রিসেট করে আমাদের আরও পরবর্তী ডেলিভারির জন্য আমরা আলাদাভাবে করতে হবে, জন্য আমরা ওইটাকে রিসেট করে দেয়, পরবর্তীতে আমরা আলাদাভাবে শুরু করতে পারবো। আউটপুট আছে, আউটপুট ডাটাটাকে দেখানোর জন্য আমাদের এটা আউটপুট কিউ। তো আরও আপনাদের ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের এখানে আরও আছে, আরও দেখতে পারেন আপনারা। তো আমি শর্টকাটে বুঝাই। আর এখানে দেখুন আমাদের প্যারামিটার কমেন্টে দেখুন, আপনারা মিনিটে করতে পারেন, আওয়ার্সে করতে পারেন, সেকেন্ডে করতে পারেন, 10 মিলি সেকেন্ডও আপনারা করতে পারেন। তো আমরা যেহেতু আমরা আওয়ারে যাব না, মিনিটেও যাব না, আমরা টিউটোরিয়ালটা করার জন্য আমাদের যত দ্রুত সম্ভব আর যত ভালোভাবে বোঝানো যায় সেই জন্য আমরা সেকেন্ডে করব। এই জন্য আমরা এটা আপাতত কেটে দিই। তো এই অপশনটা আমাদের এখানে আছে, এখানে জাস্ট আমরা সেকেন্ড ক্লিক করব, দেন আমরা এখানে ওকে প্রেস করব। এই যে দেখুন, এই যে এস প্লাস মানে সেকেন্ড দেওয়া আছে, তাই সেকেন্ড। তো আমরা সেকেন্ড ক্লিক করলাম, এখন ওকে। এখন আমাদের কি করতে হবে, আমাদের একটা ল্যাব ইনপুট, আমাদের যেটা ল্যাব আছে আর রিসেট আছে, সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের দুটো মেক কন্ট্যাক্ট নিতে হবে। আমরা দুটো মেক কন্ট্যাক্ট নিই। এটা হচ্ছে একটা নিব i3, ও i3 এবং i4 এ যেহেতু আমরা কি করেছি, আমরা এই পিকচারে আমরা দেখুন
i3 এবং i3 ওভারলোড রিলের জন্য যেহেতু ব্যবহার করেছি, তো এখানে আমরা কি করব, i5 i6 টা ইউজ করব। যেহেতু আমরা i3 i4 টা আমাদের ওভারলোড রিলের সাথে পিনের সাথে ইনপুটে কানেক্ট করেছি, এই জন্য আমরা কি করব, i7 i5 বা i5 i6 আছে, এজন্য আমরা এখানে কি করব, i5 এবং i6 নেব। এটা হচ্ছে আমাদের i5, আর একটা আমরা মেক কন্টাক্ট নিব, সেটা হচ্ছে i6। দেন আমরা সরাসরি এটা কানেকশনটা করি। i6 টা হচ্ছে রিসেট। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা সিমুলেশন করে দেখি তো কি হয় দেখি, চলুন শুরু করা। সরি, আমাদের এই যে i5 i6 টা এটা মোমেন্টারি পুশ সুইচ করে দিতে হবে। এটা হচ্ছে মোমেন্টারি পুশ সুইচ মেক, এটা মোমেন্টারি পুশ সুইচ মেক। ওকে, এখন আমরা সিমুলেশন করে দেখি। আমাদের i4 টা কিন্তু আমাদের ওভারলোড রিলে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এটাকে অন করি, দেখুন আমাদের কি অন চলতেছে। এখন মনে করেন কোন প্রোডাক্ট একটা নির্দিষ্ট সময় পর ওই লক্ষ্য স্থানে পৌঁছেছে, তখন আমাদের কি হবে, ধরি i2 হওয়ার পর প্রেস হয়েছে, দেখুন, বা 18-20 সেকেন্ডে হলো, দেখুন 19 সেকেন্ড হলো, তখন সে ধরে নেবে। এখন যদি আমরা i5 প্রেস করি, দেখুন i5 প্রেস করি, সরি ও এই যে দেখুন আমাদের কাউন্ট কিন্তু হচ্ছে। আমি আরেকবার রিসেট করে আপনাদের বুঝাই। এই যে এখন মনে করি আমাদের 10 সেকেন্ড পর একটা ল্যাপ সম্পূর্ণ করব আমরা, বা সম্পূর্ণ হবে। এই জন্য 10 সেকেন্ড পর আমরা কি করব, i5 প্রেস করব। এই যে i5 প্রেস করে দেখুন 9 সেকেন্ডে একটা ল্যাপ কমপ্লিট হয়েছে। এখন যদি আমরা আরেকবার আমরা i5 দিই, এই যে দেখুন 16 সেকেন্ডে, মানে একটা প্রোডাক্ট যত সময় পর আমরা ওই কাজটা করব, দেন ওই কাজটা একটা প্রোডাক্টের কাজ প্রথমবার 10 বার হলো, দেন 15 বারে হলো, 15 সেকেন্ডে হলো, তখন আমাদের কি হবে, আমাদের এখানে কিন্তু সে ডিসপ্লেতে শো করবে। দেখুন আমরা যদি আবার প্রেস করি, দেখুন 38-এ হয়েছে, ল্যাব কমপ্লিট হয়েছে, তাই এখানে 38 দেখাচ্ছে। এখন যদি আমরা 50-এ হয়, তা আমরা জাস্ট এখানে মোমেন্টারি পুশ সুইচ জাস্ট 50-এ ক্লিক করলে, এই যে 50-এ, তো এখানে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ডিসপ্লে, এক ধরনের ডিসপ্লে, যেটা কারেন্ট ল্যাব দেখাবে, ল্যাব টাইম দেখাবে, কারেন্ট টাইম দেখাবে, ল্যাব টাইম দেখাবে, আউটপুট টাইম দেখাবে। তো এটা হচ্ছে আমাদের ল্যাব টাইম। এখন যদি আমরা আবার রিসেট করে যদি আমি করতে যাই, তো এই জিনিসটা দেখুন 10 সেকেন্ডে যদি আমরা ল্যাপিং করতে যাই, এখানে 10 সেকেন্ডে কাউন্টের সময় এই i5 প্রেস করবেন। এই যে 10 সেকেন্ডে একবার ল্যাপিং হয়েছে, সেটা কিন্তু সে ধরে রেখে দিবে। এখন যদি মনে করেন আমাদের 20 সেকেন্ডে আর একটা ল্যাপিং কমপ্লিট হবে, তো আপনারা জাস্ট এই যে 20 সেকেন্ড করলে এই যে ল্যাপিং টাইমটা বা ল্যাপ টাইমটা ধরে রাখছে। এটা হচ্ছে এক ধরনের ডিসপ্লে, যা আমরা ডিসপ্লের মাধ্যমে দেখতে পাবো কখন কত সেকেন্ডে একটা করে ল্যাপ কমপ্লিট হয়েছে সেটা। এটা কারেন্ট টাইম দেখাবে, এটা হচ্ছে আউটপুট ডাটাটা দেখাবে। তো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের করতে হবে কি, আমাদের এখানে ইন্ডিকেটর লাইটের মাধ্যমে আমরা দেখতে পারবো যে মোটরটি আমাদের বা পুরো প্রোগ্রামটা আমাদের রান আছে কিনা, রান আছে, বন্ধ আছে, আর কখন ওভারলোড হলে ট্রিপ করবে সেটাও দেখতে পারবো। তো প্রোগ্রামটা করার জন্য এখানে আমাদের আরেকটা দেখি, এখানে যেহেতু আমি এই ইন্ডিকেটর কি1-এর সাথে যেহেতু আমাদের স্টার্ট ইন্ডিকেটর লাইটটি দেখাচ্ছে, অন করে রেখেছি বা কানেক্ট করা আছে, এজন্য আপনারা এখানেও করতে পারেন।
Q1 এর সাথে আমরা আলাদা একটা রিলে আউটপুট নিতে পারেন, সেটা আমরা ভার্চুয়াল রিলে যেটাকে পূর্বের ক্লাসে দেখাচ্ছি সেটা হচ্ছে M1। তো M1টাকে ধরে নিয়ে আমাদের অন ইন্ডিকেটর বা স্টার্ট ইন্ডিকেটর লাইট M1। তো এটার সাথে সাথে যখনই অন হবে এই অন ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। আমি এটা রিনেম করে দিই, স্টার্ট ইন্ডিকেটর লাইট। তো এটা অন হওয়ার সাথে সাথে এটা জ্বলবে। এখন সাথে আমাদের আছে কি, আমাদের স্টপ ইন্ডিকেটর লাইট এবং ট্রিপ ইন্ডিকেটর লাইট। তো স্টপ ইন্ডিকেটর লাইটের ক্ষেত্রে লাইটের থেকে আমরা ট্রিপ ইন্ডিকেটর লাইটটা আগে করি। তো ট্রিপ ইন্ডিকেটর লাইটটা আমরা এখানে দেখি, ট্রিপ ইন্ডিকেটর লাইটটা বলতে ওভারলোড যখনই হবে তখন এই ট্রিপ ইন্ডিকেটর যে i4 নিয়েছিলাম আমরা 97-98 পিনটা যে i4 ইনপুটে দিয়েছি সেটা কি হবে, এই ক্লোজ কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে, দেন আমাদের পুরো প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। তো একই ক্ষেত্রে যখন পুরো প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে তখন আমাদের কি হবে, ট্রিপ ইন্ডিকেটর লাইটটি অন হবে। তো আমরা অফ সুইচ দিয়ে ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে আমরা কি করেছি, পুরো প্রোগ্রামটাকে বন্ধ করার জন্য আমাদের ক্লোজ কন্ট্যাক্ট নিয়েছি। তো আমাদের অন ইন্ডিকেটর বা ট্রিপ ইন্ডিকেটর লাইটটি অন করার জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি কোনো কিছুকে অন করার জন্য আমাদের নিতে হবে অন কন্ট্যাক্ট বা ওপেন কন্ট্যাক্টের জন্য আমরা একটা ওপেন কন্ট্যাক্ট নিই, কার সাপেক্ষে, i4 এর, যেহেতু আমরা i4 এ ওভারলোড কানেকশনটা করেছি। এবং আউটপুট হিসেবে কি দেওয়া আছে, আমাদের আউটপুটে কত নম্বর আউটপুটে ট্রিপ ইন্ডিকেটর লাইটটি দেওয়া আছে আমাদের Q3 তে। তো আমরা এখানে Q3 দিই, রিলে কয়েল নিয়ে আমরা একটা এখানে Q3 দিই, এটা হচ্ছে আমাদের Q3। এটা হলো এখন আমাদের আরেকটা প্রোগ্রামে কি আছে, আমাদের কোনো বন্ধ হয়ে পুরো সিস্টেমটা যখন বন্ধ থাকবে তখন আমাদের এই স্টপ ইন্ডিকেটর লাইটটি প্রথম অবস্থায় জ্বলবে। তো এখানে আমাদের কি করতে হবে, কোনো কিছুকে প্রথম অবস্থায় জ্বালানোর জন্য আমাদের কি প্রয়োজন, ক্লোজ কন্ট্যাক্ট প্রয়োজন। কারণ ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে বাইপাস কানেকশনটা অপর প্রান্তে যাবে। এবং আমরা এটাও জানি কোনো কিছুকে বন্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন, ক্লোজ কন্ট্যাক্ট প্রয়োজন। তো আমরা এখানে একটা ব্রেক ক্লোজ কন্ট্যাক্ট বলতে এখানে ব্রেক কন্ট্যাক্ট মানে ক্লোজ কন্ট্যাক্ট। তো একটা ব্রেক কন্ট্যাক্ট নিলাম, ব্রেক কন্ট্যাক্টটা কার সাপেক্ষে নেব, আমাদের ব্রেক কন্ট্যাক্টর T4 এ আছে। এই মোটরটি যখন আমাদের বন্ধ অন করব তখন সাথে সাথে কি হবে, আমাদের এই স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে। এই জন্য কার সাপেক্ষে নেব, আমাদের এই মোটরের সত্ত্বে আমাদের যখনই এই মোটরটি অন হবে তখন আমাদের এই স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যায়। এই জন্য কার সাপেক্ষে নিতে হবে, এই মোটরের সাপেক্ষে। তো এটার আউটপুট কোনটা, Q1। তো আমাদের Q1 এর সাপেক্ষে আমাদের নিতে হবে, Q1 এর একটা ক্লোজ কন্ট্যাক্ট নেব, Q1 এর ক্লোজ কন্ট্যাক্ট নিলাম। দেন আমাদের আউটপুট হিসেবে কি নিতে হবে, রিলে কয়েল নিতে হবে, সেটা হচ্ছে আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি হচ্ছে কততে আছে, Q2 এ আছে। তো আমরা এখানে Q2 নিলাম। এখন যদি আমরা সিমুলেশন করি দেখি হয় কিনা। এই যে দেখুন প্রথম অবস্থায় মোটরটি জ্বলতেছে, দেন আমরা যখন এখানে প্রেস করলাম অন করলাম তখনই দেখুন আমাদের কি হচ্ছে, এটা বন্ধ হয়ে গেল। এবং সাথে সাথে যখন আমাদের ওভারলোড হবে, দেখুন ওভারলোড হওয়ার সাথে সাথে আমাদের Q3 এবং Q2 অন হয়ে গেছে এবং পুরো সিস্টেমটি বন্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইট, ট্রিপ ইন্ডিকেটর। এটা হচ্ছে স্টপ ইন্ডিকেটর, এটা হচ্ছে স্টপ ইন্ডিকেটর লাইট এবং এটা হচ্ছে আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইট। তো ওকে, আশা করি প্রোগ্রামটা আপনারা বুঝতে পেরেছেন। এই প্রোগ্রামটা এতটুকু ভালো মতো আপনারা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই।